জয় বড় মার জয়। তো সোদপুর থেকে ট্রেন ধরে নৈহাটি জংশন নেমে পড়েছি। তো নেমে এখন বাজে সকাল প্রায় 10টা মতো বাজতে যাচ্ছে। তো নেমে রেল লাইনটা পার করে চলে এসেছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বাইরের দিকে মানে বেরিয়েই কিছুটা হাঁটলেই বড় মায়ের মন্দির। তো দেখো যে হাঁটছি নৈহাটি প্ল্যাটফর্ম দিয়ে, তো ওই যে বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে থেকে বেরিয়ে অন্তত 2 থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই মানে বড় মায়ের মন্দির সামনেই, হেঁটেই চলে যাওয়া যায়। তো রাস্তার দুধারে কিন্তু বসে পড়েছে অনেক ডালার দোকান, ফুলের দোকান। আর ডালাগুলো কিন্তু শুরু হচ্ছে 51 টাকা থেকে। তারপরে উপরে যা আছে তোমরা যতটুকু যাদের সামর্থ্য সেভাবেই কিনতে পারো। তো আমরাও নিয়েছিলাম, যে যেমন পারি সেরকম ডালা নিয়ে নিয়েছিলাম। আর গেছিলাম ফ্যামিলির অনেকেই মিলে, ওই যে ছেলে আছে, তারপরে আরও অনেকে আছে ফ্যামিলির। তো তারা সবাই মিলে গেছিলাম। হঠাৎ করেই মানে বললাম যে চলো তাহলে যাওয়া যাক, ঠিক আছে। তো মামাও গেছিলো, ওইটা হচ্ছে আমার মামা শ্বশুর। আর এই যে এটা হচ্ছে আমার বড়মশাই। আর ওইদিকে আছে দেওর যা, আর একটা দিদি আছে, দিদির ছেলে মেয়ে এবং বর, ওই যে ওদেরও দেখা যাচ্ছে। তো সবাইকে নিয়ে টিয়ে চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে। আর এদিকে দেখো এই ডালার দোকানটা, সেখানে তো একটু ঝামেলা হচ্ছিলো। ঝামেলা বলতে একটু ওরা না ভীষণ মানে দালালি করে, মানে দোকানদারা। সেটা অবশ্য সব মন্দিরেই চলে, এটা ভীষণ ধান্দাবাজি করেও দোকানদারা বিশেষ করে, ঠিক আছে। তো যার কারণে এই দোকান থেকে ডালা আমরা নিইনি। আমরা বাইরে বেরিয়ে এসে আর একটা দোকান থেকে ডালা নিয়েছিলাম আর রেখেছিলাম সেই দোকানের জুতো। এই যে এই দোকানটা থেকে ডালাটা নিয়েছিলাম বাইরে বেরিয়ে। তো দোকানদারটাও বেশ ভালো ছিল। আর প্যারাগুলোর পিস নিয়েছিল 6 টাকা করে। তো যে যেমন 4টে থাকে অলরেডি ডালায়, 51 টাকার ডালায়। আর তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো আমরা যে যেমন যে কটা পেরেছিলাম তো নিয়েছিলাম। তো নিয়ে চলে গেছিলাম কিন্তু লাইনে। তো আমি কিন্তু এখন কিন্তু পুজোর লাইনে আছি। তো ওরা বাইরেই বসেছিল আর আমি কিন্তু মানে চলে গেছি 3.5 ঘন্টা লাইন দিয়ে এই যে মানে মন্দিরের সামনে এসেছি। হ্যাঁ, ছেলেকে নিয়ে বর বসেছিল, যেহেতু অত বড় লাইনও টানতে পারবে না, বাচ্চা মানুষ, তাই ও মন্দিরের সামনেই বসেছিল। আর এই যে চলে এসেছি যে মেন মন্দিরের সামনে, এখন মন্দিরে ঢুকবো। প্রায় 3-3.5 ঘন্টা লাইন টেনেছি। টানার পরে আর প্রচুর ভিড় হয় মায়ের মন্দিরে। মায়ের দর্শন করতে প্রচুর লোক আসে, অনেক ভক্তরা আসে, দূর থেকে ভক্তরা আসে মায়ের দর্শন করতে। আমি আরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাবো, বাট আমি যেতে পারছিলাম না। বাট মা হয়তো না ডাকলে বলে না ডাকলে কোথায় যাওয়া যায় না। তো মা হয়তো এদিন ডেকেছিলেন, আর এদিন ছিল শনিবার। তো গেছিলাম। আর এই দেখো মানে ভিতরটাও বেশ মানে তারাপীঠের যে সিস্টেমটা হয় পুজো দেওয়ার, রেলিং করা থাকে, মানে এদিক ওদিক ঘুরে মানে মন্দিরে ঢুকতে হয়, সেরকমই ঠেলাঠেলি গুতোগুতির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যে ও আগে যে লাইন মানে লাইন বাই লাইন। আর এদিকে আমার বাবু দেখো ডালাটা নিয়ে একবার এইদিকে ওর দিক করছে। আর এদিকে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এইখানটায় দেখো সবাই কীভাবে সুন্দর লাগে, মানে এই সত্যি কথা বলতে আওয়াজটা। আর এই যে ঢুকে গেলাম কিন্তু মন্দিরে, এই যে জয় বড় মায়ের জয়। এই সামনেই কিন্তু মা, এই যে স্বয়ং মা, এই যে। আর কি বলবো তোমাদের বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ক্যামেরাটা জানি না হয়তো ভালো কিনে সেরকম, কিন্তু আমি যখন মানে এটা আমার বরকে দিয়েছিলাম, মানে যাতে মানে ভিডিওটা করে, আমি ভিডিওটা করতে, ও ভিডিওটা করেছিল একটু হাতটা লম্বা করে দিয়ে। প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে। আর আমার ক্যামেরায় দেখে একটু মায়ের চোখ দুটো দেখো কেমনভাবে মানে জ্বলছে, মানে উজ্জ্বলভাবে, মনে হচ্ছে কি মানে কি বলবো, মানে উজ্জ্বলভাবে জ্বলছে চোখ দুটো। আমি পরে যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন আমি দেখলাম যে আমার ক্যামেরায় যখন মানে ভিডিওটা ক্যাপচার হচ্ছিলো, তখন দেখো কীভাবে পান্ডাগুলো ছিল বলে সেরকমভাবে তুলতে পারিনি। তো যেভাবে হোক মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে এসে পিছন দিকটায় মানে গঙ্গার ঘাটের ওই দিকটায় এই যে আরেকটা মন্দির আছে, এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো। এই মন্দিরটাও খুব জাগ্রত, স্বপ্নে পাওয়া মন্দির নাকি এটা। এই যে মায়ের মন্দির। তো এইখানে আমরা কিছুক্ষণ বসে একটু মায়ের মন্দিরে বসে একটু মানে বিশ্রাম নিয়ে তারপরে চলে এলাম বাড়ির দিকে। তো তোমরা সময় করে যদি হয় একসময় গিয়ে ঘুরে এসো মায়ের মন্দির থেকে, তোমাদেরও খুব